বাংলাদেশে আবার উদ্বেগজনক হারে বাড়ছে ছোঁয়াচে রোগ হাম। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে নতুন করে শঙ্কা। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে শুধু ঢাকায় নয়, সারা দেশেই শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী 9 থেকে 15 মাস বয়সী শিশুদের এই রোগের টিকা দেওয়ার কথা। তারপরেও কেন বাড়ছে সংক্রমণ, সেই প্রশ্ন এখন সবার মুখে। চিকিৎসকরা বলছেন হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। টিকা নেওয়ার পরও অনেক শিশু আক্রান্ত হচ্ছে, যা বাড়তি উদ্বেগ তৈরি করছে। তবে আসার কথা হলো, সময় মতো চিকিৎসা পেলে অধিকাংশ শিশুই সুস্থ হয়ে উঠছে। তাদের আবার তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক খারাপ খারাপ পেশেন্ট চলে আসছে। ডিস্ট্রিক্ট থেকে বেশিরভাগ পেশেন্টই যখন আসছে তখন তারা অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে গত 8 সপ্তাহে শুধু ঢাকা বিভাগেই হামে আক্রান্ত হয়ে মারা গেছে 24 শিশু। এর মধ্যে অধিকাংশ মৃত্যু ঘটেছে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। নোয়াখালীতে মাত্র 15 দিনে প্রায় 300 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় একই চিত্র। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 11 দিনে ভর্তি হয়েছে 106 শিশু, মারা গেছে 5 জন। রোগীর চাপ সামাল দিতে গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম, খোলা হয়েছে আলাদা হাম কর্নার। তবুও অনেক ক্ষেত্রে এক বিছানায় চিকিৎসা নিতে হচ্ছে 2 শিশুকে। পরিস্থিতি মোকাবেলায় সরকারও নিয়েছে উদ্যোগ। টিকা সংগ্রহে বরাদ্দ দেওয়া হয়েছে 604 কোটি টাকা। আগামী জুলাই-আগস্টে দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি চালুর প্রস্তুতি চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো সময়মতো এমএমআর টিকা নিশ্চিত করা। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ অন্তত 8 থেকে 10 দিন এড়িয়ে চলা। শিশুর জ্বর, চোখ লাল হওয়া বা ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে হামের এই বাড়তি সংক্রমণ আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। এখনই সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সচেতনতা, সময়মতো টিকাদান এবং দ্রুত চিকিৎসাই পারে এই সংকট থেকে আমাদের রক্ষা করতে। প্রাইম টিভি ডেস্ক রিপোর্ট।